আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, এক ঐতিহাসিক প্রয়োজনে আজ দেশ এবং দেশবাসীর বৃহত্তর স্বার্থের খাতিরে পরম করুণাময় আল্লাহ তাআলা ও দেশবাসীর উপর নির্ভর করে দেশের রাষ্ট্রীয় দায়িত্ব নয়া সরকারের রাষ্ট্রপতি হিসেবে আমাকে গ্রহণ করতে হয়েছে। দেশের দেশপ্রেমিক সামরিক বাহিনী এই পদক্ষেপের সাফল্যের জন্য বীরের মতন এগিয়ে এসেছেন। দেশের সামরিক, আধা সামরিক, পুলিশ, বিডিআর, রক্ষী বাহিনী প্রভৃতি আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানসমূহকে অবিলম্বে সুশৃঙ্খলভাবে নয়া সরকারের নির্দেশে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। দেশবাসী ভাই বোনদের পরম সুশৃঙ্খলার সঙ্গে এই পদক্ষেপকে সংহত এবং বাংলাদেশকে সত্যিকারের সুখী সমৃদ্ধি দেশ হিসেবে পরিণত করার জন্য অবিচল দৃঢ়তা নিয়ে আমার সরকারের সঙ্গে সহযোগিতা করার জন্য আবেদন জানাচ্ছি। বিশ্ব শান্তি এবং প্রগতিতে বিশ্বাসী সকল দেশকে এই সরকারকে স্বীকৃতি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আল্লাহ আমাদের সহায় হন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। নূতন সরকারের প্রতি আমরা আমাদের অবিচল আস্থা ও আনুগত্য জ্ঞাপন করছি। আমাদের সকল পর্যায়ের অফিসার এবং জওয়ানদের মহামান্য রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমদের নেতৃত্বে শৃঙ্খলাভাবে নিজ নিজ কমান্ডারদের নির্দেশে অনুযায়ী স্ব দায়িত্বে নিযুক্ত থাকার জন্য নির্দেশ দিচ্ছি। এরপর নৌবাহিনী প্রধান কমোডর মোশাররফ হোসাইন খান জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। দেশের নূতন সরকারের প্রতি আমরা আমাদের অবিচল আস্থা ও অনুগত্য জ্ঞাপন করছি। আমাদের নৌবাহিনীর অফিসার, চিফ পেটি অফিসার, পেটি অফিসার ও নাবিকদের মহামান্য রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমদের নেতৃত্বে সুশৃঙ্খলভাবে নিজ নিজ কমান্ডারদের নির্দেশ অনুযায়ী স্ব দায়িত্ব নিযুক্ত থাকার জন্য নির্দেশ দিচ্ছি। তারপর বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল এ.কে খন্দকার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। দেশের নতুন সরকারের প্রতি আমরা আমাদের অবিচল আস্থা ও আনুগত্য জ্ঞাপন করছি। আমাদের বিমান বাহিনীর সকল পর্যায়ের অফিসার এবং বিমান সেনাদের মহামান্য রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমদের নেতৃত্বে সুশৃঙ্খলভাবে নিজ নিজ কমান্ডারদের নির্দেশ অনুযায়ী স্ব দায়িত্বে নিযুক্ত থাকার জন্য নির্দেশ দিচ্ছি। সব শেষে পুলিশ বাহিনীর প্রধান এএইচএম নুরুল ইসলাম জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। দেশের নতুন সরকারের প্রতি আমরা আমাদের অবিচল আস্থা ও আনুগত্য প্রকাশ করছি। আমাদের পুলিশ বাহিনীর সকল সদস্যকে মহামান্য রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমদের নেতৃত্বে সুশৃঙ্খলভাবে নিজ নিজ অফিসারদের নির্দেশ অনুযায়ী স্ব দায়িত্বে নিযুক্ত থাকার জন্য নির্দেশ দিচ্ছি। 15 আগস্ট 1975 খন্দকার মোশতাক আহমেদ ক্ষমতা গ্রহণ করেন। তার মাত্র 13 দিনের মাথায় 3রা নভেম্বর 1975 খালেদ মোশাররফের নেতৃত্বে সেকেন্ড মিলিটারি কু ঘটলে খন্দকার মোশতাক আহমেদ পদত্যাগ করতে বাধ্য হন।